আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়াস কিচেন। আজ আমি আপনাদের সাথে চিকেন কোরমার খুবই একটি মজাদার রেসিপি শেয়ার করব। এখানে আমি কিছুটা তেল দিয়ে দিলাম প্যানের মধ্যে, আর এখানে আমি একটা রোস্ট সাইজের চিকেন ছোট ছোট পিস করে কেটে ধুয়ে এটাকে আদা আর লবণ দিয়ে হাফ অ্যান আওয়ার ম্যারিনেট করে রেখেছিলাম। আর এখন এপিঠ ওপিঠ 1 মিনিট করে ভেজে নিলাম, টোটাল হচ্ছে 2 মিনিট। আর এই রকম সাদা হয়ে গেলে চিকেনটার কালার মনে করবেন যে চিকেনটা ভাজা হয়ে গেছে। তো এখন আমি এটাকে একটা সসপ্যানের ভিতরে তুলে নিলাম, দেখতেই পাচ্ছেন। তো এই তেলের সাথে আমি আরও হাফ কাপ তেল এখানে অ্যাড করে দিয়েছি। আর এখানে আমি আরও দিয়েছি 3টা তেজপাতা, 3টা এলাচ, 1 টুকরো মাঝারি সাইজের দারুচিনি, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। আর এই তো এখন আমি মশলাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। আর এখানে আমি 5টার মতো হচ্ছে কাঠবাদাম আর দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ ব্রেস্তা 1 টেবিল চামচের একটু বেশি, 1.5 টেবিল চামচের মতো। আর এখানে একটু সামান্য পানি দিয়ে এগুলোকে ব্লেন্ড করব। আপনারা কিন্তু অবশ্যই বাদামটা একটু ভিজিয়ে রেখে ব্লেন্ড করবেন, তাহলে সুবিধা। আমি এখানে আধা চা চামচ হচ্ছে এটার সাথে জিরা বাটাও দিয়ে দিয়েছি। তো এই তো এগুলোকে একটু ভালো করে কষিয়ে নিলাম। আর এখানে আমি এই যে ব্লেন্ড করা বাদাম আর ব্রেস্তাগুলো অ্যাড করে দিলাম। তো এটা অবশ্যই দিবেন, বাদামটা এতে হচ্ছে কোরমার টেস্টটা বহুগুণে বেড়ে যায়। আর এগুলোকে খুব ভালো করে কষিয়ে আমি যে চিকেনগুলো আগে থেকেই ভেজে নিয়েছি ওটা এখানে দিয়ে দেব। আর এখানে চিকেনগুলো আমি 5-7 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কষিয়ে নিচ্ছি। আপনারা এখানে হচ্ছে চুলার আঁচটা একটু কমিয়ে ভালো করে কষিয়ে নেবেন। আমি এখানে এই যে ব্লেন্ডারটা ধুয়ে 1 কাপের মতো পানি দিয়ে এখন একটু ঢেকে দিলাম। তো এই যে কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে এখানে আমি আরও আধা কাপ হচ্ছে আগে থেকে জাল করে নেওয়া দুধ দিয়ে দিলাম। আর এখন একটু নেড়ে চেড়ে হচ্ছে এখানে আমি আবার হচ্ছে ঢাকনা দিয়ে দেব। আর এখন খুব ভালো করে ফুটে যখন হচ্ছে ঝোলটা অনেকটাই টেনে আসবে, কিন্তু ঝোলটা একবারে টানানো যাবে না, একটু ঝোল ঝোল থাকলে কোরমা মাংসটা খেতে ভালো লাগে। তো এই তো দেখেন একটু ঝোল ঝোল আছে কিন্তু মাখো মাখো। তো আমি এখানে গাছ থেকে কাঁচা পাকা মরিচ হচ্ছে ছিঁড়ে নিয়েছি, আর এগুলোকে হচ্ছে আগে থেকেই আমি অফ ক্যামেরা ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে এখানে মাংসের ভিতরে দিয়ে দিলাম। আর এত মানে তাজা মরিচগুলো যে গাছ থেকে পাড়া, এটার স্মেলটা যে কি দারুণ ছিল বলে বোঝাতে পারবো না। এখন একটু নেড়ে চেড়ে হচ্ছে আমি উপর থেকে একটু ব্রেস্তা ছিটিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। তো দিয়ে হচ্ছে আবার একটু ঢাকনাটা 2-3 মিনিট রেখে দিলাম। আর এই তো আমার রান্না অলমোস্ট ডান। থ্যাংক ইউ ফর ওয়াচিং।